যারা আছেন তাদের অসুবিধা না। এখন সবচেয়ে বড় কথা হলো, অনেকেই মনে করেন যে এই রাস্তার উপরে কেন চেষ্টা করা হয়েছে, সেটা আগে করা হয়েছে, কিন্তু তারপরে বলবো কোথাও না কোথাও তো এটা করতে হবে। এখানে আমরা রাখি না কেন, এখানে কিছুটা সাময়িক লোকজনের অসুবিধা হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তারপর আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যাতে সব কিছু মিলে আমরা এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর রাখতে পারি। এখানে যে অবস্থা আছে সবাই যাতে আমরা একটু ভালো থাকতে পারি, সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা আশা করবো যে আজকে এইখানে যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাতে আমরা সফলকাম হব, এলাকাবাসী উপকৃত হবেন। যারা ফুটপাত দিয়ে হাঁটেন তারা কিছুটা হলো সাময়িক যে ক্ষতি তাদের হয়েছিল সেখান থেকে তারা পরিত্রাণ পাবে। আজকে এখান থেকে আমরা জানেন যে ধানমন্ডি আমাদের রবীন্দ্র সরোবর, এইখানে আবার সমবেত হয়ে আজকে এখানে টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে। আমরা এর আগেও বলেছি যে ধানমন্ডি লেকটা এটা আমরা সুন্দরভাবে রাখতে চাই। ধানমন্ডি লেকের আশেপাশে কোনোভাবে ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায়, এটার জন্য আমরা বলেছি। তারপরও যারা সেখানে যারা নিয়েছিল, যারা কথা শুনে নাই, সেগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে যতটুকু তাদের থাকা দরকার ততটুকুই থাকবে,
এর চেয়ে বেশি সেটা করা যাবে না। কারণ পরিবেশের জন্য যেখানে যতটুকু দরকার আমরা ধানমন্ডি সোসাইটিকেও বলেছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।